হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে দারুণ একটা নিরামিষ রেসিপি, সজনে ডাঁটা, কুমড়ো, আলু আর ছোলা দিয়ে সুস্বাদু ঘন্ট। খুবই সহজ উপকরণে আর কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়, খেতেও হয় ভীষণ মজার। তো এই ভেজ কারি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সজনার ডাঁটা, যেটা বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি ডুমো ডুমো করে কেটে কুমড়ো আর ডুমো ডুমো করে কেটে আলু। আর নিয়েছি আমি এখানে ছোলা। আমি এখানে কাবলি ছোলা নিয়েছি। ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে অল্প নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। এবারে এই সব মশলাগুলোকে আমি 8 থেকে 10 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। তো মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। এবারে হিংটাকেও আমি একটু ফ্রাই করে নেব। এরপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম অর্থাৎ ডাঁটা, কুমড়ো আর আলু, সেই সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে প্রথমে আমি একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি এই সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটাটাকেও আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপরে আমি 1 মিনিটের জন্য এটাকে ফ্রাই করে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো সবটা আমার ভালো করে ফ্রাই করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এরপরে আমি সব সবজি আর জল ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে এবারে এটাকে কয়েক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি এবার নেড়েচেড়ে দেখে নেব যে সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। তো কুমড়ো, আলু, ডাঁটা সবই কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা। তো এই ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, যেটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে তারপরে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ এই ভাজা মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে কম 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো সেই জন্য অল্প করে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর কেউ যদি চিনি না খান সেক্ষেত্রে চিনিটা স্কিপও করতে পারেন। তো এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তরকারিটাকে একটু আমি মাখো মাখো করে নেব, কারণ তরকারি একদম তাকিয়ে তাকিয়ে থাকলে ভালো লাগে না। তো নেড়ে চেড়ে আমি তরকারিটাকে মাখো মাখো করে নিয়েছি। তরকারি আমার একদম রেডি। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। তো গরম গরম ডাঁটা, আলু, কুমড়োর তরকারি আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তাহলে ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু রেসিপিটি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।